যে সকল কারিগর কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন সুর মকামাত দিয়ে করে, এটা কি রিয়া হবে? রিয়া তো নয় তো কি, এটা এমনিতেই জায়েজ নাই, এমনিটাই জায়েজ নাই। কোরআরা বেশিরভাগ হচ্ছে রিয়ার জন্য করে। আমাকে একজন আলেমদ্দিন বলেছেন, মদিনা ইউনিভার্সিটি পড়ছে, তিনি ছোটকালে কোরআন পড়তেন, পাশের বাড়ির মেয়েটা শোনার জন্য জোর জোর করতেন। তাই বললাম তুই বরবাদ করিস? হ্যাঁ বরবাদ করছি, মনে আছে, কিন্তু তখন তো আর বুঝতাম না। বুঝছেন কথাটা? অনেক কাজ খুব সুন্দর আর কি। তাই বলতে হাই রে তুই কী করলি এটা। তো এরকম অনেক মানুষ আছে, কোরআরা কারীরা রিয়ার জন্য বেশিরভাগ কাজ করে। আপনি দেখবেন কত লোক বসে আছে আল্লাহ 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 বলবে, 3 জনে 4 জনে, তিনি ওই এক নিঃশ্বাসে পড়তে হবে। কোন দরকার ছিল ভাই? রসুলের মানহাজ তো এটা ছিল না। রসুল্লাহ প্রতি আয়াতে থামতেন, আর আপনি পুরা ওয়াদ্দোহাটা এক নিঃশ্বাসে পড়ছেন। আপনি ক্রেডিট নিতে চান, আপনি কার থেকে ক্রেডিট নিচ্ছেন? আল্লাহর কাছে তো নাই। আর রিয়া কোনো সন্দেহ নাই, এটা যে রিয়া। এই সিস্টেমের শরীয়ত আপনাকে যেতে বলে নাই। প্রতি আয়াতে থামতেন আমার নবী, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আর আপনি কেমনে পড়েন? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। দুইটা ঘুরতে কইছে কেটে আপনার একা একা করে পড়বেন। রসুলের সুন্নতটা অনুসরণ করেন। তা না করে আপনি 3-4 আয়াত। আজ রমজান মাসে তো কত তাড়াতাড়ি সূরা ফাতিহা শেষ করা যায়। এটা আরেক ক্রেডিট। সুর মকামাত বেদাত, এবং এটা অবশ্যই রিয়ার অন্তর্ভুক্ত।